আকাশ, কি হয়েছে মা? দেখো না, এই অঙ্কটা কোনোভাবেই আমি মেলাতে পারছি না। কিন্তু আমার কি মনে হচ্ছে জানো, কাল পরীক্ষাতে এই অঙ্কটাই আসবে। আমি যে কি করি কিছুই বুঝতে পারছি না। আপামনি, যদি কিছু মনে না করেন তাহলে আমার কাছে একটু দেন, আমি অঙ্কটা দিয়ে দিতেছি। এই চুপ কর তো, তুই দেখবি মানে? আর তুই অঙ্ক দেখে কি করবি? এমনিতে আমার মাথাটা ভীষণ গরম আছে, আমাকে একদম ডিস্টার্ব করবি না। না না, আমার মনে হইতেছে আমি এটা ওই সলভ করে দিতে পারব। আমার কাছে একটু দেন দেন। এই তো সোজা, আমি ঠিক করে দিতেছি। এই যে প্লাস, এই যে, এই দেন, সলভ হয়ে গেছে। কত সোজা হয়েছে? হ্যাঁ বাবা, একদম সঠিক। সৈকত, তুমি লেখাপড়া জানো? না না, আমি লেখাপড়া জানুম কই থেকে? ওই যে গ্রামের স্কুলে আমি পড়ছিলাম, ওই ক্লাস 10 পর্যন্ত। এই অঙ্ক আমি খুব ভালো পারতাম। এর জন্য স্যার আমার সবসময় কইতো তুই অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। পড়াশোনা তো আর ঠিকঠাক করতে পারি নাই, তার হইতেও পারলাম না। তুমি এসএসসি পাশ করেছো? এসএসসি? ও, ওই যে ক্লাস 10-এর পরে যেটা বড় পরীক্ষা দেয়। না গো সাহেব, আমি ওইটা পড়তে পারি নাই। ওই যে পরীক্ষা দিতে চাইছিলাম, অভাবের জন্য আর পরীক্ষা দিতে পারি নাই। মামনি, আমরা তাহলে একটা শিক্ষিত কাজের লোক পেয়েছি। হ্যাঁ বাবা, একদম ঠিক বলেছো। আপামনি, চা খাবেন? হ্যাঁ, চা তো খাওয়াই যায়। এমনি তো আমার মাথাটা খুব ব্যথা করতেছে। যাও, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আচ্ছা, আপনি একটু বসেন, আমি যাই কড়া করে একটা চা বানায় নিয়ে আসি। হ্যাঁ, একটা ব্যাপার লক্ষ্য করেছো মামনি? কি বাবা? আমরা আল্লাহর এই দুনিয়ায় মানুষ, কার ভিতরে কি গুণ আছে আমরা কিন্তু বুঝতে পারি না। দেখো, একটা কাজের লোক কিন্তু সে ভালো শিক্ষিত। হ্যাঁ বাবা। তুমি যেই অঙ্কটা পারছিলে না, একটা কাজের লোক কিন্তু সেই অঙ্কটা তোমার সফট করে দিল। এই জন্য কাউকে কখনো ছোট করে দেখতে নেই। ঠিক আছে বাবা, আজকের পর থেকে আমি কখনো কাউকে ছোট করে দেখবো না। হ্যাঁ মামনি। আচ্ছা মামনি, আমার একটা কাজ আছে, আমি উঠি, তুমি অঙ্ক করো। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহ, বড় আপামনি, আপনার চা। হ্যাঁ, এখানে রেখে চলে যা। আপামনি, আমার মনে হইতেছে কি আপনি মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করতেছেন না? হ্যাঁ, চিন্তায় তো থাকবোই। এখানে একটা প্রবলেম আমি সলভ করতে পারছি না, আর তুই এত কথা কেন বলছিস? যা এখান থেকে, আমাকে আমার কাজটা করতে দে। না, কি সমস্যায় আছেন, কি চিন্তা করতেছেন আমারে কোন, আমি দেই একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। কি? তুই চেষ্টা করে দেখবি? শোন, এটা কোনো ক্লাস 10-এর সাধারণ অঙ্ক না যে তুই সমাধান করে দিবি। না, এইটা ওই যে কম্পিউটার প্রোগ্রামিং না? হ্যাঁ ওটাই। তুই কিভাবে সলভ করবি? আমি যেখানে পারছি না। না না, আমি পারবো, আমার কাছে দেন। আরে তুই এত কথা কেন বলছিস? এমনিই দেখতেছিস আমি প্যারা খাচ্ছি এটা নিয়ে। মামনি এত চিল্লাচিল্লি কেন? বাবা দেখো না, আমি তখন থেকে ট্রাই করতেছি, এই প্রবলেমটা সলভ করতে পারছি না, কিন্তু ও এসে বলতেছে যে ও নাকি এটা সলভ করতে পারবে। তখন ওই অঙ্কটা সলভ করে দিয়েছে, এখন ওর কনফিডেন্স এতই বেড়ে গেছে যে দুনিয়ার সবকিছু ও পারে। আচ্ছা, দিয়ে দেখ না। বাবা তুমিও আমাকে এই কথা বলছো? বলছি দিয়ে দেখ। ঠিক আছে, ধর। এই যে দেন, আমি ঠিক করে দিচ্ছি। আহামনি, ইন্টারটা আপনি চাপেন, এই যে চাপ দেন। হয়েছে? বাবা, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? তুই এটা কি করে করতে পারলি? আমি সিএসসি এর স্টুডেন্ট হয়েও এটা করতে পারিনি। তাছাড়া আমার টিচাররা হিমশিম খেয়ে যায়, এটা সলভ করতে পারে না। আর তুই, মানে বুঝলাম না বাবা, ও কিভাবে এটা সলভ করলো? সৈকত, আমার মেয়ে সিএসসি স্টুডেন্ট, তার টিচাররাও হিমশিম খেয়ে যায়। আর
তুই এটা কি করে সলভ করলি? তুই কে? ওই যে তুই আপামনি আমি দেখছি না মাঝে মাঝে না টিপাটিপি করে, আমি ওই দেশি পাইছি। সৈকত, আমার মাথার চুল দাড়ি কিন্তু সাদা হয়েছে, এমনি এমনি না। আমি তোকে বলছি সত্যি করে বল তুই কে, তা না হলে কিন্তু আমি তোকে পুলিশে দেব। স্যার, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। হোয়াট? জি স্যার, আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। আমি অনেক গরিব পরিবারের সন্তান। আমার বাবা মা তো অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে ঠিকই, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারিনি আমি। আমি যেখানে চাকরির জন্য গিয়েছি সেখানে আমার কাছে টাকা চেয়েছে। আমাদের একটা ঘর আছে শুধু, আর কিচ্ছু নেই। জমি জমা বলতে কিচ্ছু নেই। আর যেখানে চাকরির জন্য গিয়েছি এত পরিমাণ টাকা চেয়েছে যে আমি চাকরি করতে পারিনি। পরে ভাবলাম ব্যবসা করব, কিন্তু কি ব্যবসা করব? ব্যবসা করতে গেলেও পুঁজির প্রয়োজন। স্যার, আমার পরিবারের কোনো সামর্থ্যই ছিল না যে আমাকে একটা ছোট্ট একটা দোকান দিয়ে দিবে অথবা একটা চাকরি দিয়ে দিবে। আমাকে কেউ একটু দুটো টাকা দিয়ে সাহায্যও করেনি। স্যার, আমার বাড়িতে আমার মা খুব অসুস্থ। মায়ের চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। ডক্টর বলেছে আমার মায়ের একটা কিডনি অলরেডি নষ্ট হয়ে গেছে। আমি আমার মাকে কিভাবে বাঁচাবো বলুন? পরে কোনো কাজ না পেয়ে শুনলাম আপনাদের বাসায় একটা কাজের লোক দরকার, তাই আপনাদের বাসায় এসে কাজ করা শুরু করলাম। আমি ইচ্ছা করে আপনাদেরকে বলিনি আমি শিক্ষিত। যদি বলতাম তাহলে হয়তো এই বাড়িতে কাজটা করার সুযোগ আমি পেতাম না, কারণ এত শিক্ষিত মানুষকে কেউ বাড়ির কাজ দেয় না। আমাকে মাফ করে দিবেন, আমি মিথ্যা বলে আপনাদের এখানে কাজ নিয়েছি। দয়া করে আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিবেন না, তাহলে হয়তো আমার মাকে আমি বাঁচাতে পারবো না। স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দেন। সৈকত, আজ থেকে এই মুহূর্ত থেকে আমার এই বাড়ির কাজ তোমার জন্য বন্ধ। স্যার স্যার স্যার, আগেই বলেছি স্যার, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না। আমার মা বাড়িতে খুব অসুস্থ। প্লিজ স্যার, প্লিজ একটু দয়া করুন স্যার, একটু দয়া করুন। সৈকত, তুমি কাঁদছো কেন? তোমার মতো প্রতিভাকে আমি নষ্ট করতে পারি না। তুমি এই বাড়ির কাজ করবে কেন? তুমি কাজ করবে না, তুমি আগামীকাল থেকে আমার কোম্পানিতে জব করবে। স্যার স্যার স্যার, আপনি সত্যি বলছেন? আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন? হ্যাঁ সৈকত, আমি সত্যি বলছি। তুমি পারলে আগামীকালই আমার কোম্পানিতে জয়েন করতে পারো। আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে সৈকত, এখন তুমি যাও। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার, মা, মা, আমি তোমার জন্য এতদিন পাত্র খুঁজতে খুঁজতে হরান হয়ে গেছি। আমি আমার মন মতো আমি পাত্র খুঁজে পাইনি, কিন্তু আজ আমি তোমার পাত্র খুঁজে পেয়েছি এবং সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ, আমি সেই পাত্রের সাথেই আমি তোমার বিয়ে দেব। হ্যাঁ।